জীবনে চলার পথে যখন সবকিছু খুব কঠিন মনে হয়, মানে যখন মনে হয় সামনে আর কিছুই নেই, তখনও কি বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাওয়া যায়? আজ আমরা ঠিক এমনই একটা বই নিয়ে কথা বলবো, যা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করে। বইটা ভিক্টর ফ্র্যাঙ্কলের লোগোথেরাপি আর জাপানের ইকিগাই ধারণার মধ্যে একটা আশ্চর্য যোগসূত্র দেখায়। দুটোই যেন একই রাস্তায় চলে, বিশেষ করে যখন জীবনের মানে খোঁজা প্রশ্ন আসে। হ্যাঁ, চরম দুঃখ কষ্টের মধ্যেও। বইটাতে ফ্র্যাঙ্কলের চিন্তার প্রভাব আর ওই যন্ত্রণার মধ্যে থেকেও যে অর্থ খুঁজে পাওয়া সম্ভব, সেটা খুব খুব জোরালোভাবে বলা হয়েছে। বইটাতে লোগোথেরাপির যে ব্যাখ্যা আছে, সেটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? ফ্র্যাঙ্কেল ভাবতেন সাইকোথেরাপির আসল কাজ হওয়া উচিত মানুষকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করা, শুধু অতীত নিয়ে ঘাটাঘাটি নয়। তিনি মাঝে মাঝে রোগীদের একটা অদ্ভুত প্রশ্ন করতেন। হ্যাঁ, ওই যে আপনি আত্মহত্যা করেন না কেন? ঠিক তাই। শুনতে হয়তো একটু অন্যরকম লাগে, কিন্তু এই কঠিন প্রশ্নের উত্তর থেকেই যেন বেরিয়ে আসত বেঁচে থাকার কারণগুলো, ভবিষ্যতের দিকে তাকানোর একটা একটা পথ। একদম ঠিক। আর বইটা খুব সুন্দর করে দেখিয়েছে কিভাবে জাপানি ইকিগাই ধারণাটা লোগোথেরাপির এই ভাবনাকেই আরেকটু এগিয়ে নিয়ে যায়। ইকিগাই মানে সহজ কথায় বললে সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকার আনন্দ। যদিও ফ্র্যাঙ্কেলের নির্দিষ্ট থেরাপিটা হয়তো আজকাল ক্লিনিকে সেভাবে ব্যবহার হয় না, কিন্তু তার মূল কথাটা জীবনের অর্থ খোঁজা, সেটা আজও ভীষণ প্রাসঙ্গিক। মানুষ তো সবসময় জীবনে তার কাজে এই অর্থটাই খুঁজে বেড়াচ্ছে। বইটা এই খোঁজার সাথেই লোগোথেরাপি আর ইকিগাইয়ের যোগটা দারুণভাবে দেখিয়েছে। আর ফ্র্যাঙ্কেলের নিজের জীবনের অভিজ্ঞতা, বইটাতে যা লেখা আছে, পড়লে গায়ে কাঁটা দেয়। ভাবুন তো, কনসেন্ট্রেশন ক্যাম্পে সেই পাণ্ডুলিপিটা কেড়ে নেওয়া হলো। এত যত্নের লেখা, কিন্তু তিনি ভেঙে পড়েননি, বরং মনে মনে ঠিক করলেন যদি বেঁচে ফেরেন ওটা আবার লিখবেন। হ্যাঁ, এই লক্ষ্যটাই। ওনার ওই বিখ্যাত কথাটা মনে পড়ছে, কোনটা বলুন তো? মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যায়, শুধু একটা জিনিস ছাড়া। যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়া স্বাধীনতা, নিজের পথ বেছে নেওয়া স্বাধীনতা। এই ভেতরের স্বাধীনতা, এটাই আসল। একদম। আর বইটাতে ফ্র্যাঙ্কলের এই মূল ভাবনাটাই বারবার ঘুরে ফিরে এসেছে। জীবনের অর্থ আমরা তৈরি করি না, আমরা ওটা খুঁজে পাই, আবিষ্কার করি। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ইউনিক কারণ বা উদ্দেশ্য থাকে, যা তাকে চালিয়ে নিয়ে যায়। বইয়ের একটা অংশে যেমন ওই বয়স্ক ডাক্তারের গল্পটা আছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। স্ত্রীর মৃত্যুর পর যিনি একদম ভেঙে পড়েছিলেন। ফ্র্যাঙ্কল তাকে কোনো সহজ সমাধান দেননি, বরং বুঝতে সাহায্য করেছিলেন যে তার এই কষ্টটারও একটা মানে আছে। তিনি বেঁচে আছেন বলেই তার স্ত্রীকে এ কষ্টটা আর পেতে হচ্ছে না। সেই কষ্টটা তিনি নিজে নিচ্ছেন। বাহ, মানে যন্ত্রণাটা অর্থপূর্ণ হয়ে উঠল। ঠিক তাই। ফ্র্যাঙ্কেল তো ক্যাম্পের অভিজ্ঞতায় নিজের চোখেই দেখেছিলেন। যাদের বেঁচে থাকার কোনো লক্ষ্য ছিল, কোনো কাজ শেষ করার বা কারোর কাছে ফেরার ইচ্ছে, তাদের টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল। এই যে মানসিক জোর, এটাই তো ইকিগাই ধারণার সাথেও মেলে, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। বইটাতে মরিতা থেরাপির কথাও অল্প করে বলা আছে, তাই না? হ্যাঁ, আছে। লোগোথেরাপির প্রায় সমসাময়িক জাপানের একটা পদ্ধতি। মরিতা থেরাপি শেখায় অনুভূতিগুলোকে জোর করে পাল্টানোর চেষ্টা না করে সেগুলোকে মেনে নিতে আর নিজের কাজে মন দিতে। তবে বইয়ের মূল ফোকাসটা ফ্র্যাঙ্কেল আর ইকিগাইয়ের দিকেই। সুতরাং মোদ্দা কথা হলো, এই বই থেকে আমরা যা বুঝি তা হলো, সেটা লোগোথেরাপি হোক বা ইকিগাই, দুটোই জীবনের একটা গভীর মানে বা চালিকা শক্তি খুঁজে বের করার কথা বলে। আর এই উদ্দেশ্যটাই আমাদের কঠিন সময় পার করতে সাহায্য করে, গভীরতম যন্ত্রণার মধ্যেও এগিয়ে চলার পথ দেখায়। এটা শুধু টিকে থাকা নয়, অর্থপূর্ণভাবে বেঁচে থাকা। এই সংযোগটা সত্যিই ভাবায়। আর তখন মনে একটা প্রশ্ন জাগে, বইটাও যেন এই প্রশ্নটাই তুলে ধরে। আচ্ছা, জীবনের অর্থ খুঁজে পাওয়া মানে কি সবসময় খুব বড় কিছু করা, বিরাট কোনো সাফল্য পাওয়া? ভালো প্রশ্ন। নাকি সেই মানেটা লুকিয়ে থাকতে পারে আমাদের প্রতিদিনের খুব সাধারণ কাজে, ছোট ছোট ভালো লাগায়, অন্যের জন্য সামান্য কিছু করায়? হয়তো তাই। যেগুলো হয়তো আমরা খেয়ালও করি না, কিন্তু কঠিন সময়ে ওগুলোই আমাদের ভেতরের আলো হয়ে দাঁড়ায়। হয়তো নিজের সেই ইকিগাই বা জীবনের উদ্দেশ্য খোঁজার শুরুটা হতে পারে খুব সাধারণ কোনো ভালো লাগার কাজকে নতুন করে খুঁজে পাওয়ার মধ্যে দিয়েই। কে জানে।